পশু পাখি দিয়ে তৈরি গাছটা, এই জায়গায় কাক। হ্যালো বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি চলে এসেছি আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে ভিক্টোরিয়া। ফার্স্ট টাইম আমার আসা আজকে কলকাতা এত সুন্দর ঘুরে জায়গাটা দেখার, তো হয়তো সুযোগ হয় না সবসময়, তাই সুযোগের মাঝখান থেকে চারিদিকে মাঠ আর মাঠ। হয়তো তোমরা অনেকেই এসছো ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরতে, কিন্তু আমি আমার লাইফে প্রথম এসেছি ঘুরতে। তো চলো দেখিনি, ঘুরে দেখি। হচ্ছে ওঠার রাস্তা, এখান থেকে উঠবো। চলে এসেছি আজকে ভিক্টোরিয়ার ভিতরের জায়গাটাতে। ভিতরের জায়গাটা বন্ধুরা কী বলবো তোমাদের সাথে, এত সুন্দর ভিতরটা লাগছিল উপরের দিকটা। মানুষজন তো এত ভিড়ের মধ্যে কী বলবো, ভিক্টোরিয়ার ভিতরের জায়গাটা তোমরা দেখো, মানে চারিদিকটা এত সুন্দর করেছে। চারিদিকে উপরের পজিশনে থাকো, মানে দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেছিলাম উপরের পজিশনে থাকো। আর এত লোক যে সেলফি তুলছিল, মানে সবাই ভিডিও করছিল, আমি সেগুলো দেখছিলাম, অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর জায়গায় কেন আমি আগে আসিনি ভিক্টোরিয়ার ঘুরতে। তো এইবার আমি চলে এসেছি আমার বন্ধুদের দেখাচ্ছি। দেখো সবাই সব রকমভাবে ব্যস্ত আছে, আর কেউ সেলফি তুলতে ব্যস্ত, তো আমিও ওদের সাথে একটু সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েছি। যে ওরা সবাই মিলে সেলফি তুলছে, কেউ ঘুরে বেড়াচ্ছে, কেউ অন্যদের দেখছে, ঠিক আছে। তো আমি ওদের সাথে সেলফি একটু তুললাম। এরকম সব বন্ধুরা আমার যে 5 জন মিলে গিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে আবার একটু ভিতরের দিকে গিয়ে দেখলাম আরও নতুন কিছু জিনিস আমি দেখতে পেলাম। এমন মানুষের ছবি আছে যেগুলো হয়তো আমি চিনি না, কিংবা এমন জিনিস আছে দেখার মতো। মানে এই একটা সমুদ্রের জাহাজ, মানে একদম পুরো সোনার, আর কাছের ভিতরের মধ্যে রাখা, এগুলোতে কেউ হাত দিতে পারে না। আর কাউকে সবাই ছবি তুলছে, আমিও দেখছি। তো এবার চলো আমি দ্বিতীয় রুম যাকে বলে ঠিক এর উপরে দোতলায় আমি উঠছি, আমার সব বন্ধুরা মিলে উঠছি। চলো তো দোতলায় উঠে দেখা যাক যে আরও কী নতুন জিনিস আমরা দেখতে পাই। তো আমরা চলে এসেছি। এবার সেখানে গিয়ে দেখলাম বাবা একটা কামান দাঁড় করানো আছে, যেখানে সবাই সেলফি তুলছিল। আর মানে কামান রাখা আছে। তারপরে এখানে দেখো কাচের মধ্যে দেখলাম যে ব্রিটিশ আমলের যে রাস্তা, সেখানে যুদ্ধকে প্লেন করে পলাশির যুদ্ধ বলে পরিচিত ছিল। তো কাচের মধ্যে বন্দি করা আছে। তারপরে এখানে দেখুন বহুত অস্ত্রপাতি রাখা আছে, সেই ব্রিটিশ আমলের বলতে গেলে, সেই ইংরেজদের আমলে সব কিছু এখানে সব কিছু রাখা আছে। মানে ভীষণ ভালো লাগছে জায়গাগুলো দেখে, অনেক রকমের অস্ত্রপাতি দেখে। তো আরও আছে জিনিসগুলো, এখানে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকবে। করলে পুরোটাই ভিডিওতে মজা পাবে না, স্কিপ না করে ভিডিওটা দেখতে। আর ভিডিওটা দেখতে গেলে ভালো বন্ধুরাকে বলার পরে এবার আমরা আস্তে আস্তে আর একটু সামনের দিকে এগিয়ে গেলাম। দেখলাম একটা বিশাল বড় মূর্তি দাঁড়িয়ে আছে। তারপর আরেকটু সামনে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে এখানে আরও সুন্দর জিনিস দেখতে পেলাম, যেগুলো আমরা হয়তো দেখিনি, মানে বইতে পড়েছি, সেগুলো হয়তো সামনে আমরা দেখতে পেলাম। তোমাদের একটা গাছের বর্ণনা দেখাচ্ছি। গাছটাকে শুধু দেখো, এই দেখো একটা মানুষের মতন লাগছে। গাছটা শুধু চেহারাটা দেখো, ওই দেখো, মানে বিভিন্ন রকমের পশু পাখি দিয়ে তৈরি গাছটা। এই জায়গায় কাক, জায়গাটা হনুমান ঝুলছে, মানে গাছটা এত সুন্দর, মানে না দেখলে বুঝতে পারবে না। এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। আরেকটু ভালো জিনিস দেখা চলেছে, যেখানে হচ্ছে পুরো এগুলোকে যতসময় আমার মনে হয় ঘোরা বলে, বহুত পুরনো জিনিস এগুলো দেখলাম এখানে দাঁড় করিয়ে আছে। এত সুন্দর দেখতে লাগছিলো, খুব ভালো লাগছিলো বন্ধুরা। তোমরা যারা এখনও আসোনি ভিক্টোরিয়া, তাদের বলছি তোমরা কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়ালে একবার আসো। এইবার আমরা পিছনের দিকে একদম চলে এসেছি, আর গেটের বাইরের দিকে চলতে হলে। তো বন্ধুরা ভিডিওটা আজকে এই অবধি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। চলো টাটা বাই।